আজকের দিনটা একটু স্পেশাল আর তার জন্যই এত রান্নার তোড়জোড় চলছে। কেন স্পেশাল সেটা পরে আসছি। এখন আমি বসে পড়েছি সবজি নিয়ে, সবজি কাটছি আর আমার বর ওদিক থেকে ভিডিও বানিয়ে দিচ্ছে। তো কড়াইতে আমি এখানে শিম ভাজা বসিয়েছি আর উনি আমাকে বলেছিল যে আজকে নাকি রান্না উনি অর্ধেক করবেন আর আমি অর্ধেক করব। অবশ্যই আমি ডালটা করব, মাংসটা করব। এখনো করা হয়নি, করা হবে। আমি করছি। মাংসটা আনলাম, যা যা লাগে সেগুলো আনলাম। এখন আমি আর কত পরিশ্রম করবে একটা ছেলে। তো এখন হবে এখানে শাক ভাজা করবো, লাল শাক, আর ওখানে মুড়ো ঘন্ট ডালের জন্য মুড়োটা ভালো করে ভেজে নিচ্ছে। মুড়োর ঘন্টটা মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো ওটা করার জন্য ভেজে নিচ্ছে। ডালের জন্য আমি অলরেডি মুগের ডালটা ভেজে সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখনও মাছটা ভাজছে। দেখা যাক ওনার ডাল কতক্ষণে হয়। তা ওদিকে ওর মাছ ভাজা হয়ে গেছে, এবারও ডালটাতে ভালো করে ফোড়ন দিয়ে মাছ ভাজাটাকে দিয়ে দেবে। আর আমি এদিকে ফুলকপি আলুর তরকারি করব, তাই ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। তো তখন বলেছিলাম যে আজকের দিনটা স্পেশাল, আর আজকের দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার বার্থডেটা গেছে শনিবার, আর সেদিনও ওর ওয়েডিং ছিল, তবুও ফিরে এসেছিলো দুপুরের মধ্যে। আর আমার বার্থডের ঠিক এক সপ্তাহ পরেই আমার বরের বার্থডে, তো তারও শনিবার পড়েছিল, তার জন্য ওর বার্থডেটাও নিরামিষেই গেছে। তো তাই আমরা ঠিক করেছিলাম যে দুজনা ফাঁকা হয়ে, দুজনে মানে ওর ওয়েডিংয়ের কাজও মাঝখানে ছিল, তো দুজনে ফাঁকা হয়ে দুজনের জন্য রান্নাবান্না করে খাওয়াবো। তো সেটার জন্যই আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম। আর ভাবতেই পারো যে এত দিন পর কেন ভিডিও আসছে, তার কারণ এটাই যে আমার ফোনটা পুরো বিগড়ে গেছিলো, তাই কিছু ক্লিপ আমার ফোনে ছিল, কিছু ক্লিপ ওর ফোনে ছিল। আর আমার মেমোরি কার্ডও সেরকম মেমোরি ছিল না যে ক্লিপ রাখার মতো, তার জন্য নতুন মেমোরি কার্ড নিয়ে আমি সব ক্লিপ এক জায়গায় করে আজকে এডিট করেছি। তো তার জন্যই ভিডিওটাতে দেরি করে দেওয়া। আর দেখতে থাকো এখন কি রান্না চলছে। এখানে উনি মাছের মাথা দিয়ে ডালটা করছে, আর এখানটা আমার এখানটা আমার ফুলকপিটা ভাজা হচ্ছে। আর এদিকে রেডি কি হয়েছে দেখাই। এখানটা এই যে লাল শাক ভাজা করেছি, আর এই যে এখানে 5 রকম ভাজা, বেগুন, শিম, আলু, ফুলকপি, আর হচ্ছে এটা কি বেশ বলে পেঁয়াজ কলি, তাই তো? পেঁয়াজ কলি, এই হচ্ছে ভাজা। আর এখন হবে চিকেন আর ফুলকপির তরকারি, তাহলে আমাদের ডান। ও হ্যাঁ, আর নিচে মা হচ্ছে মাছটা করছে, মানে মা নিচে করছে হচ্ছে মাছ নিয়েছিল, মাছের ঝাল করছে আর পায়েস করছে। তো কারেন্ট চলে এসেছে। পায়েস করছে আর হচ্ছে চাটনি করবে, আর ভাতটা মা করবে, আর ওপরে আমরা এগুলো করবো। তো খুব দেরি হয়ে গেছে আর খুব তাড়াহুড়ো সব কিছু করতে হবে, তাই ক্লিপ নেওয়া খুব কমই হচ্ছে। আর যেহেতু দুজনেই রান্নাঘরে ঢুকেছি তাই ফোন বেশি ইউজ করতে পারছি না। তো ঠিক আছে, চটপট করে নিই আর তারপর আবার দেখাচ্ছি মাঝখানে কি করছি না করছি। ফুলকপির মশলা কষা, ফুলকপিটা করে নেবো, তারপরও মাংসটা করে নেবো। ঘাড়ে ব্যথা, আমি তাকাতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। এটার মধ্যে করে নেবো পেঁয়াজটা, এটার মধ্যে পেঁয়াজটা করে নেবো মাংসের। হ্যাঁ, ওটাই করতে হবে, অত কাটা যাবে না, চপ করে নিতে হবে। ভালো সেন্ট বেরোচ্ছে। মাখামাখাই করবো, খুব একটা বেশি ঝোল করবো না, কারণ ডাল টাল রয়েছে অনেক কিছু। তা এই চলছে এখন মাংসের প্রিপারেশান, শুধু মাংসটা হলেই কমপ্লিট। আর ভাই ওদিকে কিছু রসুন ছাড়িয়ে দিয়েছে, আর এদিকে আমি যে ফুলকপিটা রান্না করছিলাম সেটাও মোটামুটি কমপ্লিট। এই যে আমার ফুলকপির তরকারি, এটাও কমপ্লিট, সবই কমপ্লিট, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। প্রিপারেশান নিচ্ছে। কী কী দিয়েছে ওর মধ্যে? শুকনো মশলা দিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজ,
ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়েছি। শুকনো মাংস আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছে এই যে। আর এখানে মশলা রয়েছে করা, বাকিটা করছে। আর এদিকে সব রেডি, রান্না বান্না বাসন কোসন মাজা মানে সব রেডি। বাদ বাকি আমি এবার যাবো স্নান করতে, ততক্ষণে এখানে কমপ্লিট করে নেবে, তাই তো? চলো। তো মাংসটা এখানে প্রায় মোটামুটি রেডি হয়ে এসেছে। আর সত্যি কথা বলতে কি আমার বর কিন্তু মাংসটা খুব ভালো করে, মানে ও যতবারই করে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। তো সিরিয়াসলি মাংসটা খুব ভালো করে। মাংস রান্না এখন ডান, আমি এখন যাব স্নান করতে। টেস্ট তো ভালোই হয়েছে, দেখা যাক বাকিরা কি বলে। আমার খেয়ে ভালো লাগলো। এই যে সাজাচ্ছে, লাস্ট একটুখানি করতে এসছে। ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। লাস্টে এসে পায়েসটা দিল আর এখানে দইটা রাখলো। সাজালাম বাবা, সাজালে? মিষ্টিটার ওরিয়েন্টেশন ঠিক হয়নি, মিষ্টিটার মিডিলে আছে, মিষ্টিটা প্লেটে এক ধারে নিয়ে যাবে কি? এটা তোদের কাউকে বুঝিয়ে পারি না এই সব ব্যাপারগুলো। বাংলা ভিডিওটা হচ্ছিল তাহলে কি হতো? হয়েছে তো এই সব আয়োজন। আমি বলছি হ্যাঁ, কে কোনটা কি কি রান্না করেছে। মাছের ব্যাপারটা ভাত, চাটনি আর পায়েস শাশুড়ি করেছে, মানে মা করেছে। আর এই যা এগুলো বাদে যা কিছু রয়েছে তা হচ্ছে আমরা দুজনে মিলে করেছি। এই সব কিছু আমরা মা, ছেলে আর বৌমা মিলে করেছি। আর বাবা মানে শ্বশুর হচ্ছে এই জিনিসগুলো শ্বশুর এনে দিয়েছে। আর এই সব কিছু হচ্ছে আমাদের দুজনের জন্মদিনে শনিবার পড়েছিল, তাই আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন হলো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এইভাবেই হলো আমাদের বার্থডেটা সেলিব্রেট। আর এখন আমরা খাবো, প্রথমে শাক দিয়ে খাবো, কারণ শাকটা হচ্ছে শুভ। এগুলো তো ইয়েতে করলে ভালো, তো ফাস্ট হতো বেশ। ঠিক আছে, লবণ টবণ সব কিছু। আমাদের হাফ খাওয়া হলো। আর সত্যি কথা বলতে কি সব রান্না খুব ভালো হয়েছে, মানে ডালটাও দারুণ হয়েছে, ফুলকপিটা নিজেই করেছি বলে বলছে না, সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভাইও খেয়ে বলছে সব রান্না খুব ভালো হয়েছে। আর এখন আমি টেস্ট করব আমার বরের হাতের মাংস। আর আমি লেগ পিস খেতে ভালোবাসি বলে ও লেগ পিসই এনেছে আমার জন্য, ওর জন্য এনেছে। তো আই লাভ লেগ পিস। অলরেডি আমার অনেক খাওয়া হয়ে গেছে। চলো, এই হচ্ছে আমাদের চিকেন রাইস বরের। ভালো লাগছিল হাসিটা দেখতে। দেখা যাক এবার খেয়ে কেমন হচ্ছে। ও তো বলছে খেয়ে নাকি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আগে দেখি। সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাংসটা হেভি সেদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। টেস্টও সুপার হয়েছে। ঝোলতে বলার কথা না, তো এমনিই খুব ভালো করে মাংস রান্না, আজকে আরো ভালো হয়েছে কারণ বউয়ের জন্য করেছে। সত্যি খুব ভালো হয়েছে রান্না, খুব ভালো। তো আমরা এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব আর আজকের ব্লগটা এখানে শেষ করব। আর সবাইকে বলছি আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।
চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।